আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমার আপনার সকলের প্রিয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। এই সংগঠনকে নিয়ে অনেকে অনেক প্রশ্ন তোলেন বা তুলছেন। আমরা জানি ভারতবর্ষের শতাব্দী প্রাচীন একটা সংগঠন, স্বাধীনতা সংগ্রামে যে সংগঠন সবচেয়ে সামনের সারিতে ছিল, সেই ধরনের সংগঠন যার সঙ্গে সম্পর্ক ছিল মহাত্মা গান্ধীর, যার সঙ্গে সম্পর্ক ছিল জওহরলাল নেহরু, যার সঙ্গে সম্পর্ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিভিন্ন উঁচু মানের ব্যক্তিত্বের, সেই সংগঠন নিয়ে বর্তমান যুগে বিভিন্ন জন তারা কিন্তু প্রশ্ন তুলছে, তারা অপবাদ দিচ্ছে, এই সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারা এই সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে? কারণ আমরা জানি জমিয়ত একটা আদর্শ নিয়ে চলে, জমিয়ত সত্যের পথে চলে, সংবিধান রক্ষায় জমিয়ত সদা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। এই সমস্ত কাজগুলো করতে গিয়ে যে সংগঠনের বা যে ব্যক্তির সমস্যা সৃষ্টি হয়, তারাই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা জমিয়তকে কখনো অপবাদ দেয়, কখনো জমিয়তের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলে, জমিয়তকে অন্য কোনো সংগঠনের সঙ্গে তুলনা করে, এই ধরনের নানান রকম কুকর্ম তারা কিন্তু করে থাকে। চলুন আমরা জেনে নিই তাহলে এই সংগঠন আসলে কেমন, কখন থেকে এর উৎপত্তি, কার হাত ধরে এই সংগঠন পথ চলা শুরু করেছিল। প্রথমত জেনে রাখা দরকার, জমিয়ত কোনো ভূঁইফোড় সংগঠন নয়, জমিয়ত আজকালকের সংগঠন নয়, জমিয়ত একটা প্রতিষ্ঠিত সংগঠন। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এই সংগঠনের খ্যাতি, যশ, গরিমা লুকিয়ে আছে বা ছড়িয়ে আছে। এই সংগঠন এমন একটা সংগঠন যে সংগঠন মহাত্মা গান্ধীকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল। এই সংগঠন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সামনের থেকে অংশগ্রহণ করেছে এবং সারা ভারতবর্ষের মুসলিম জাতিকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, উৎসাহ দিয়েছে। এক কথায় এই সংগঠনের সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। এই সংগঠন 1919 সালে প্রতিষ্ঠা লাভ করেছে বলে অনেকে অভিমত প্রকাশ করে থাকেন। তাদের এই অভিমত আংশিক সত্য, কিন্তু সম্পূর্ণ সত্য নয়। তাহলে কখন এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করলো, সেটা আমাদের কাছে এখন প্রশ্নচিহ্ন, সেটাই আমরা জানব। ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে দেখা যায় জমিয়ত উলামায়ে হিন্দ এই সংগঠন 1803 সালে প্রতিষ্ঠা লাভ করে, তবে সেটা ভিন্ন নামে। জমিয়তে উলামায়ে হিন্দ নামকরণ তখন হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কালের বিবর্তনে বিভিন্ন পরিস্থিতিতে নাম পরিবর্তন হতে হতে 1919 সাল নাগাদ এই সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ নামে পরিচিতি লাভ করে। কিন্তু তার আগের থেকেই এই সংগঠনের অস্তিত্ব ভারতবর্ষের বুকে বিরাজমান। পরিস্থিতি অনুযায়ী নাম পরিবর্তন হয়েছে, কিন্তু নেতৃত্বের বা যারা এই সংগঠনকে চালিয়ে নিয়ে গেছেন তাদের পরিবর্তন হয়নি। 1803 খ্রিস্টাব্দে এই সংগঠন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির হাত দিয়ে পথ চলা শুরু করে। তখন এই সংগঠনের নাম ছিল তরিকায়ে মুহাম্মদিয়া। সালটা মনে রাখবেন, 1803 সাল। এরপরে 1878 সাল, একটা দীর্ঘ সময় পর, প্রায় 75 বছর পরে মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি এই সংগঠনের নাম দেন সামারাতুত তারবিয়াত। এখানে একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার, দেওবন্দ মাদ্রাসা অর্থাৎ দারুল উলুম দেওবন্দ এই প্রতিষ্ঠান পথ চলা শুরু করেছে 1866 সালে। তার 12 বছর পরে 1878 সালে এই সংগঠনের নাম পরিবর্তন করা হয়, তরিকায়ে মুহাম্মদিয়া থেকে সামারাতুত তারবিয়াত নামকরণ করা হয় এবং দারুল উলুম দেওবন্দ থেকেই এই প্রতিষ্ঠান পরিচালিত হতো। পরের বছর অর্থাৎ 1879 সালে কাশেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এর ইন্তেকাল হয়। আমরা জানি কাশেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই সংগঠনটা ঝিমিয়ে পড়ে, বা এক কথায় বলা যেতে পারে এর সমস্ত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। কেউ কেউ বলে থাকে এই সংগঠনটা বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়নি, কিন্তু এর কার্যক্রম এতটাই বন্ধের মুখে যে সংগঠনটাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী ক্ষেত্রে একটা দীর্ঘ সময় পর 1909 সালে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহিকে ডেকে নিয়ে এসে এই সংগঠনকে পুনর্জীবিত করেন, পুনরায় পথ চলা শুরু করার ব্যাপারে পদক্ষেপ নেন এবং এই সংগঠনটাকে নতুনভাবে নাম দেন জামিয়াতুল আনসার। সালটা মনে রাখবেন, 1909। মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি এবং মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি এই দুইজন সামনের থেকে নেতৃত্ব দিয়ে সংগঠনটিকে পুনর্জীবিত করেন এবং নামকরণ করেন জামিয়াতুল আনসার।
ওই সময়েতেই জামিয়াতুল আনসার সংগঠনটির সদর দপ্তর দারুল উলুম দেওবন্দ থেকে স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে আসা হয় এবং সেই সময়তেই সংগঠনের নামেরও পরিবর্তন হয়। তখন নামকরণ করে দেওয়া হয় নাজারাতুল মাআরিফ, অর্থাৎ সংগঠনের নামে আবার পরিবর্তিত হয়ে নাজারাতুল মাআরিফ করা হয় এবং দিল্লিতে এর কার্যালয়কে স্থানান্তরিত করা হয়। 1916 সাল, এই সময়তে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশের হাতে গ্রেপ্তার হন। ব্রিটিশ বিরোধী বিভিন্ন কার্যকলাপ বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য তাকে গ্রেপ্তার করে এবং পরের বছরেই 16ই ফেব্রুয়ারি তাকে মাল্টা জেলেতে স্থানান্তরিত করা হয়। ভারতবর্ষ থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় মাল্টার জেলে। সেই মাল্টার কারাগার, কুখ্যাত কারাগার, সেখানে শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহিকে স্থানান্তরিত করা হয়। 1919 সালের 23 এবং 24শে নভেম্বর দিল্লিতে খেলাফত কমিটির প্রথম অধিবেশন বসে। আমরা সকলেই জানি খেলাফত কমিটির প্রথম অধিবেশন দিল্লিতে 1919 সালের 23 এবং 24শে নভেম্বর অনুষ্ঠিত হয়। সেই সময়ে ওই অধিবেশন শেষ হওয়ার পর মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের 25 জন বিদগ্ধ আলেমে দ্বীনকে নিয়ে দিল্লির সৈয়দ হাসান রসুলনামা নামক একটা প্রতিষ্ঠানে একত্রিত হন এবং মাল্টার জেল থেকে শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহির পাঠানো নির্দেশনা অনুযায়ী নাজারাতুল মাআরিফ সংগঠনটিকে, বা ভেঙে পড়ে যাওয়া বা ঝিমিয়ে পড়া সেই সংগঠন নাজারাতুল মাআরিফ, এই সংগঠনটিকে পুনর্জীবিত করেন এবং সংগঠনটিকে পুনর্গঠিত করে নাম দেন জমিয়তে উলামায়ে হিন্দ। অতএব এই সময় থেকেই সংগঠনটির নাম হয় জমিয়তে উলামায়ে হিন্দ। শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি জেলে থাকার কারণে তার জন্য সভাপতির পদটি সংরক্ষিত রেখে অস্থায়ীভাবে ওই সময়ে সভাপতি নিযুক্ত করা হয় মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে এবং অস্থায়ীভাবে সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয় হাফিজ মাওলানা সাঈদ রহমতুল্লাহি আলাইহিকে। এই দুজনের হাত ধরে সংগঠনের কার্যক্রম শুরু হয়। 1919 সালের প্রতিষ্ঠা অধিবেশন যেটা ছিল জমিয়ত উলামায়ে হিন্দের, সেই অধিবেশনে বাংলার দুজন বিখ্যাত আলেম তারাও যোগদান করেছিলেন। তাদের মধ্যে একজন হলেন হযরত মাওলানা আকরম খাঁ, মোহাম্মদ আকরম খাঁ, এবং হযরত মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী। হযরত মাওলানা আকরম খাঁ তিনি ছিলেন আহলে হাদিস ঘরানার আলেম এবং হযরত মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন দেওবন্দি ঘরানার আলেম। অতএব আহলে হাদিসের সঙ্গে দেওবন্দীদের বিরোধ থাকেনি, বরং জমিয়ত উলামায়ে হিন্দের পথ চলা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে আহলে হাদিস এবং দেওবন্দি আলিমের যুগলবন্দিতে। অতএব এই সময়ে যারা দেওবন্দি এবং আহলে হাদিস এই দুটোকে পৃথক করার চেষ্টা করছেন, তাদেরকে এই ইতিহাসটা মনে রাখতে হবে যে দেওবন্দি এবং আহলে হাদিস এরা কিন্তু আলাদা থাকেনি। বর্তমানে কিছু ব্যক্তির অদূরদর্শিতার কারণে আমরা পৃথক হয়ে যাচ্ছি, যেটা মোটেও কাম্য নয়। 1920 সাল শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয় এবং ইন্তেকালের পরই স্থায়ীভাবে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি পদে বসেন মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, নভেম্বর মাসে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা লাভ করে এবং পরের মাসেতে অর্থাৎ ডিসেম্বর মাসে 1919 সালের 28শে ডিসেম্বর অমৃতসরের ইসলামিয়া হাই স্কুলে জমিয়তের প্রথম অধিবেশন বসে। প্রতিষ্ঠার 1 মাসের মধ্যেই প্রথম অধিবেশন বসে। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত বুজুর্গানে দিন ফুরফুরার পীর আবু বকর রহমতুল্লাহি আলাইহিও জমিয়তের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু 1920 সালের 1 জানুয়ারি পর্যন্ত তার সঙ্গে জমিয়তের কোনো সম্পর্ক থাকেনি। তারপরে অর্থাৎ 1920 সালের 1 জানুয়ারির পরবর্তী ক্ষেত্রে তিনি জমিয়তের সঙ্গে যুক্ত হয়েছিলেন বা যোগদান করেছিলেন। 1920 সালের জানুয়ারি মাসে মাওলানা আকরম খাঁ এবং মাওলানা মুনিরুজ্জামান সাহেব আঞ্জুমানে বাংলা এটাকে বিলুপ্ত করে দেয়। একটা সংগঠন ছিল এবং সেই সংগঠনটাকে বিলুপ্ত করে দিয়ে জমিয়তে উলামায়ে বাংলা নামে সংগঠন প্রতিষ্ঠা করেন। এখানে মনে রাখা দরকার যে জমিয়তে উলামায়ে বাংলা আসলে জমিয়তে উলামায়ে হিন্দেরই বাংলার শাখা। সেই সময়কালীন যে কনসেপ্ট ছিল ভারতবর্ষের সংগঠন ভারতবর্ষ হিন্দ, অতএব জমিয়তে উলামায়ে বাংলা সংগঠনটি আসলে জমিয়তে উলামায়ে হিন্দেরই একটা শাখা ছিল। কারণ জমিয়তে উলামায়ে হিন্দ এর অর্থই হলো জমিয়ত মানে সংগঠন, উলামা মানে হচ্ছে জ্ঞানীগুণী, আর হিন্দ মানে ভারতবর্ষ। ভারতবর্ষের জ্ঞানীগুণীদের সংগঠন
জমিয়ত উলামায়ে হিন্দ। 1920 সালের 19, 20 এবং 21 নভেম্বর দ্বিতীয় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় জমিয়ত উলামায়ে হিন্দের। সেখানে সভাপতিত্ব করেন শাইখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি। এবং এই অধিবেশনে 11টি প্রস্তাব গৃহীত হয়। সেই 11টি প্রস্তাবের মধ্যে সর্বপ্রথম যে প্রস্তাব বা 1 নম্বর প্রস্তাব ছিল যে মুসলমান জনসাধারণ যেন শরীয়তের হুকুমের মর্যাদা রক্ষা করে এবং শরীয়তের উপরে আন্তরিকভাবে আমল করার চেষ্টা করে। অতএব শরীয়তের গুরুত্ব জমিয়তের কাছে সবার উপরে। এটা কিন্তু দ্বিতীয় অধিবেশনের যে 11টি প্রস্তাবনা, সেই প্রস্তাবনার প্রথম প্রস্তাবনাই হলো শরীয়তকে প্রাধান্য দেওয়া। 1928 সালে নেহেরু রিপোর্ট প্রকাশ হয়। 16ই আগস্ট 1928। সেই সময়ে কংগ্রেসের সঙ্গে জমিয়তের একটা চরম পর্যায়ের বিরোধ দেখা দেয়। সেই বিরোধ কি না, কংগ্রেসের উপরে জমিয়ত চাপ সৃষ্টি করে যে মুসলমানদের বৈধ যে দাবি, সেই দাবিগুলো যদি কংগ্রেস গ্রহণ না করে তাহলে জমিয়তের কোনো প্রতিনিধি কংগ্রেসে যোগদান করবে না। আর সেই সময়ে জমিয়তের কোনো প্রতিনিধি কংগ্রেসে যোগদান না করলে ভারতবর্ষের মুসলিম কেউই কংগ্রেসে যোগদান করবে না। কারণ জমিয়তের অঙ্গুলি হেলনেই সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় পরিচালিত হতো। তাই কংগ্রেসকে চাপ দেওয়া হয় যাতে করে মুসলিমদের বৈধ দাবিসমূহ তারা মেনে নেয়। কিন্তু দুঃখের বিষয়, সে সময় কংগ্রেস মুসলমানদের বা জমিয়তের এই প্রস্তাব বা দাবি মেনে নেয়নি। মুসলিমদের বৈধ দাবি বলতে কি ছিল সেটা আমাদের জানা দরকার আছে। মুসলমানদের বৈধ দাবি বলতে মুসলমানদের স্বতন্ত্রতা এবং ইসলামের নিরাপত্তা, অর্থাৎ মুসলমান তার মুসলমানিত্ব বজায় রেখে যেন কংগ্রেসে থাকতে পারে, যোগদান করতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এটাই জমিয়ত উলামায়ে হিন্দ তার প্রস্তাবনায় বলেছিল কংগ্রেসকে। 1930 সালের 3, 4, 5, 6 মে উত্তরপ্রদেশের মুরাদাবাদের আমরুহাই 9ম প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় জমিয়তের। এবং সেখানে নেহেরু রিপোর্টে মুসলমানদের ওই দাবি দাওয়া রক্ষিত হয়নি বলে তার তীব্র বিরোধিতা করা হয় এবং সংশোধনীর দাবি জানানো হয়। নেহেরু রিপোর্ট যেন সংশোধন হয় সে ব্যাপারে দাবি পেশ করা হয় এবং শেষমেশ কংগ্রেস সেই দাবি মেনে নিয়েছিল এবং মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে জমিয়ত উলামায়ে হিন্দ শর্ত সাপেক্ষে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল। তো এইভাবেই কিন্তু জমিয়ত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারা ব্যাপক হারে অংশগ্রহণ করেছিল। পরবর্তী ক্ষেত্রে স্বাধীনতার পরে ভারতবর্ষের বিভিন্ন যে প্রতিকূল পরিস্থিতি, মুসলমানদের উপর নানান রকম নিপীড়ন, নানান রকম অত্যাচার বা সংবিধানের উপর যখনই হস্তক্ষেপ এসেছে, জমিয়ত কিন্তু বসে থাকেনি। তারা নানানভাবে আন্দোলন, সংগ্রাম, স্মারকলিপি প্রদান এগুলো করেছে এবং আজও অবধি করে চলেছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ করে যাবে। তাই জমিয়তের বিভিন্ন কার্যক্রম, ইতিহাস সব কিছু নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো হবে অত্যন্ত তথ্য সমৃদ্ধ। আশা করছি সকলে সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।